আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের 91 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। তোমরা তোমাদের নিজেদের আমার বইয়ের 91 নম্বর পৃষ্ঠা খোলো, দেখো কি বলেছে। কি বলেছে লার্নিং টিপসে? দ্য টিচার উইল ইউজ পিকচার্স টু introduce letters Y, Z. Students will identify letters from the words. Then students will write W, X, Y, Z on dotted lines. কি বলেছে এখানে? ওয়াই আর জেড দিয়ে শব্দ দেওয়া আছে, সেগুলো পড়তে। তারপর নিচে দেখো ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড ডট ডট আকারে আছে, ওগুলো আমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি ওয়ার্ড দিয়ে আছে চলো আমরা পড়ে নেই। প্রথমে আমরা ওয়াই দিয়ে পড়ব। ওয়াই দিয়ে কি আছে দেখো, ওয়াইও কি আছে, এটা মানে কি? এক ধরনের খেলনা। তারপরে কি আছে? ওয়াই এ কে, এক, এক মানে চমড়ি গায়। তারপরে কি আছে? ওয়াই এ সি এইচ টি, অ্যাওয়াচ মানে এটা এক ধরনের বাইচ নৌকা। এগুলো নিয়ে সাধারণত খেলা হয়। তারপরে কি আছে? ওয়াই ও এল কে, ইয়ক, ইয়ক মানে ডিমের কুসুম। তোমরা সবাই ডিম খাও, দেখবে ডিমের ভিতরে একটা হলুদ রঙের বা হালকা কমলা কালারের দেখবে একটা থাকে না ছোটো মতন গোল, সেটা হচ্ছে ওয়াক মানে ডিমের কুসুম। তারপরে দেখো জেড দিয়ে পড়বো আমরা। জেড আই জি, জেড এ জি, পি এ টি এইচ, জিগজ্যাগ পথ। জিগজ্যাগ পথ মানে কি? দেখো একবার এই পাশে রাস্তাটা গিয়েছে, আবার বেঁকেছে, আবার এদিকে, এই যে এইরকম করে চারিদিকে এদিকে ঘুরে ওদিকে ঘুরে রাস্তা, এইটাকে বলা হয় জিগজ্যাগ পথ। তারপরে কি আছে? জেড ই বি আর এ, জেব্রা। জেব্রা মানে জেব্রা, জেব্রা এক ধরনের পশু, আমরা জানি। তার গায়ে সাদা কালো টরা কাটা দাগ থাকে। তারপরে কি আছে? জেড আই পি, জিপ। জিপ মানে চেন, আমাদের প্রত্যেকের জ্যাকেট বা জামা বা প্যান্ট যে চেন থাকে না, সেই চেনের যেইটাকে মুখটাকে ওইটাকে বলা হয় জিপ। ঠিক আছে, তারপর আছে জিনিয়া, জেড আই এ না এ, জিনিয়া। জিনিয়া মানে ফুল, জিনিয়া ফুল। তারপরে আমাদেরকে কি করতে হবে? ওই ডট ডট এগুলোতে পূরণ করতে হবে। তাহলে আমাদের তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে না কেমন করতে হবে। তাহলে তোমরা ধীরে ধীরে লেট নিয়ে করে নেবে। ডটগুলোতে পূরণ করে নেবে লেড পেন্সিল দিয়ে। তারপরে আমরা কি করব? এক্স করব। আমি তাড়াতাড়ি করছি তো তাই হয়তো প্রত্যেকটা ডট লাগছে না, কিন্তু তোমরা দেখে দেখে পেন্সিল নিয়ে সব ডটগুলো পূরণ করবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব? ওয়াই। তারপরে জেড। ঠিক আছে, এইভাবে তোমরা পূরণ করে নেবে।
তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ কত নম্বর পেজ? 92 নম্বর পেজ। 92 নম্বর পেজে কি বলেছে? শিখন পরামর্শতে শিক্ষার্থী সবকটি ব্যঞ্জনবর্ণ একসঙ্গে চিনবে। তাহলে এখানে কি আছে? ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে। কি কি ব্যঞ্জনবর্ণ আছে? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তেন্য, প, ফ, ব, ভ, ম, অন্ত্যেস্থ জ, র, ল, তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য হ, রয় শূন্য র, ঢয় শূন্য র, অন্ত্যেস্থ অ, খণ্ডেত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। তোমরা এইভাবে ব্যঞ্জনবর্ণগুলো পড়ে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 93 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থী সবকটি ব্যঞ্জনবর্ণ পরপর লিখবে। তাহলে আগের পেজে যে ব্যঞ্জনবর্ণগুলো তোমরা পড়লে সেই ব্যঞ্জনবর্ণগুলো পরের পেজে কী করতে হবে? লিখতে হবে। তাহলে তোমরা সবাই জানো ব্যঞ্জনবর্ণ লিখতে। ব্যঞ্জনবর্ণ কয়টি রয়েছে? 39টি। সেই 39টি ব্যঞ্জনবর্ণ এখানে তোমরা সবাই সুন্দর করে লিখে নেবে। এরকম সুন্দর করে তোমরা লিখে নেবে, ঠিক আছে? সবাই তোমাদের পেন্সিল নিয়ে ধীরে ধীরে এগুলো সব লিখে নেবে। যারা না দেখে লিখতে পারো তারা না দেখেই লিখে নেবে, আর যাদের একটু অসুবিধা হবে তারা আগের পেজটা দেখে নেবে, একটু দিয়ে যেমন লেখা আছে লিখে নেবে। সবাই না দেখে লেখারই চেষ্টা করবে, না পারলে তখন দেখবে। এভাবে তোমরা পুরোটা লিখে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 94 নম্বর পেজ। 94 নম্বর পেজে কি আছে চলো আমরা দেখে নিই।
কি আছে লার্নিং টিপসে? স্টুডেন্টস উইল রাইট কিউ আর এস টি ডাব্লিউ তোমাদের এখানে ভুল আছে, এখানে WXYZ আছে, কিন্তু তোমাদের দেখো লার্নিং টিপসে কিন্তু কি আছে QRSTUV আছে। আমরা বইয়ে যেটা আছে সেটাই আমরা লিখে নেব। তারপরে কি বলেছে? দেন স্টুডেন্টস উইল সার্কেল দ্য লেটার্স টু ফাইন্ড দ্য অ্যাভাব মেনশন ওয়ার্ডস। ঠিক আছে, এখানে আমাদের কি বলেছে? বইয়ে একটু রানিং টিপসে ভুল দেওয়া আছে, এখানে আমাদের WXYZ লিখতে বলেছে, আর লেখা আছে কি QRSTUV। ঠিক আছে, তোমাদের বইয়ে যেটা আছে তোমরা সেটাই করে নেবে। তোমরা এখানে বড় বড় করে এখানে এগুলা পূরণ করে নেবে। ঠিক আছে, আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরোটা করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, লিখে নিবে। তারপরে কি বলেছে দেখো, তারপরে এখানে বলেছে দেখো, এখানে উপরে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর নিচে সেইগুলো লেখা আছে, সেইগুলো আমাদের খুঁজে বের করতে হবে। দেখো ওয়াইও একটা করে গোল দিয়ে রেখেছে, তা তারপরেরটা আমরা করব। কি আছে? WELL। দেখো দ্বিতীয় লাইনটাতে কি আছে? WELL। তাহলে এটাকে আমরা এরকম করে এটাকে গোল করে নেব। আচ্ছা, তারপরে দেখো কি আছে? YOLK। কোথায় আছে? দেখো YOLK। তাহলে এইটা আমরা গোল করে নেব। আচ্ছা, তারপরে দেখো কি আছে? XMAS আছে, তাহলে দেখো XMAS। তাহলে এই চারটাকে আমরা গোল করে নেব। তারপরে কি আছে? জেব্রা। তাহলে ZEBRA। তাহলে আমরা এই জেব্রাকে গোল করে নেব। তোমরা এইভাবে করে নেবে গোল। তাহলে তোমরা এইভাবে গোল করে নেবে। ঠিক আছে, তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 95 নম্বর পেজ। 95 নম্বর পেজে কি বলেছে? শিক্ষার্থীকে পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণ আলাদা করে চেনানো হবে। ব্র্যাকেটে লেখা আছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। তাহলে এখানে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ একসঙ্গে লেখা আছে। এখানে পূর্ণমাত্রার বর্ণ কোনগুলো, অংশমাত্রার বর্ণ কোনগুলো, আর মাত্রাহীন মানে মাত্রা নেই সেই বর্ণগুলো আমাদেরকে চিনতে হবে। দেখো প্রথমের যে বড় বক্সটা আছে তাতে দেখো অনেকগুলো বর্ণ আছে। সেই বর্ণগুলো দেখো মাথায়, দেখো প্রত্যেকটার মাথায় কি আছে? মাত্রা দেওয়া আছে। এই মাত্রাগুলো পুরোটা আছে বলে ওই জন্য এই 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 উপরের বক্সটাকে বলা হয় কি? পূর্ণ মাত্রার বর্ণ। তারপরে দেখো আরেকটা বক্স আছে নিচে, ওতে দেখো খ দিয়ে যেটা শুরু আছে, সেখানে কি আছে? একটু করে বর্ণ আছে। দেখো খয়ের পরে একটু আছে, ঝয়ের আগে আছে, মূর্ধন্যের পরে আছে, থয়ের পরে আছে। এগুলো কি একটু করে আছে বলে এগুলোকে কি বলে? অংশ মাত্রার বর্ণ। আর নিচে যে বক্সটা রয়েছে সেগুলো কি দেখো? সেগুলো দেখো কারোর মাথায় কোনো বর্ণই নেই, সেগুলো এমনিই লেখা আছে। সেগুলোকে আমরা কি বলবো? মাত্রাহীন বর্ণ। তাহলে আমরা কি জানলাম? পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণ। তাহলে আমরা একবার পূর্ণমাত্রার বর্ণগুলো নামগুলো পড়ে শুনে নেই, আর অংশ তারপরে মাত্রাহীন। ঠিক আছে, তাহলে পূর্ণমাত্রার মধ্যে কোন কোন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো পড়েছে? অ, আ, হস্যই। প্রত্যেকটাতে দেখো কিন্তু পুরোটাতে মাত্রা রয়েছে, তাই জন্য আমরা কিন্তু পূর্ণমাত্রা বলছি। এটা তোমরা সবাই মনে রাখবে। তারপরে কি আছে? দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, ক, ঘ, চ, ছ, বর্গের জ, ট, ঠ, ড, ঢ, ত, দ, দন্তের ন, ফ, ব, ভ, ম, অন্ত্যেস্ত জ, র, ল, মূর্ধন্যস্ব, দন্তেস্ব, হ,
ঢয় শূন্য র, ঢয় শূন্য র আর অন্ত্যেষ্ট। এগুলো আমরা কি পড়লাম? পূর্ণমাত্রার বর্ণ পড়লাম। তারপরে কি পড়ব? অংশমাত্রার বর্ণ। তার মধ্যে কি কি আছে দেখো, এখানে কোনো স্বরবর্ণ নেই, এখানে যা আছে ব্যঞ্জন বর্ণ আছে। খ, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প আর তালবস্য। আর মাত্রাহীন বর্ণে কি আছে? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উভয়ই আছে। কি কি আছে? রি, এ, ওই, ও, ঔ, ঙ, ইয়, খণ্ডেত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো পড়বে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 96 নম্বর পেজ। 96 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ আর মাত্রাহীন বর্ণগুলি ক্রমানুসারে লিখবে। যেই বর্ণগুলা এখন আমরা পড়লাম সেইগুলো আমাদের এখানে লিখতে হবে। যারা পড়ে মুখস্থ করতে পারবে তারা না দেখে লিখবে, যারা মুখস্থ করতে পারবে না তারা দেখে দেখে লিখে দেবে, এনে পূরণ করে নেবে। তাহলে আমাদের প্রথমে আমরা এই ঘরটা কি হবে? পূর্ণমাত্রার, এটা হচ্ছে এই ঘর অংশমাত্রা, তারপরে মাত্রাহীন। তাহলে প্রথমে আমরা পূর্ণমাত্রা থেকে লিখব। এই ঘরে যে বর্ণগুলোই আমরা লিখব তাতে কিন্তু পুরোটাতেই মাত্রা হবে, এটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা পূর্ণমাত্রার বর্ণগুলো লিখে নিলাম। এবার আমরা অংশমাত্রার বর্ণগুলো লিখে নেব, যেগুলোতে কি হবে? একটু মাত্রা হবে, পুরোটাতে মাত্রা হবে না। ক্ষয়ের দেখো এখানে মাত্রা হলো, গয়ের পরে মাত্রা হলো, আর ঝয়ের কি হবে? আগে হবে। মূর্ধন্যরও পরে হবে, থয়েরও পরে হবে। ঠিক আছে, তারপরে কি লিখব? মাত্রাহীন, যেগুলোতে মাত্রা থাকে না।
ঠিক আছে? তোমরা তাহলে সবাই এইভাবে পড়ে লিখে নেবে। ঠিক আছে? আজ এই পর্যন্ত। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।